হ্যালো বন্ধুরা, আমি সুপ্রিয়া, তোমাদের বন্ধু। নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো হচ্ছে আজকে আমি ভাবলাম অনেক দিন তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি। এবার সে কারণের জন্য ভাবলাম যে আমাকে তো ভিডিও কিছু একটা করতেই হবে। এবার মেন কোনো আমি কিছু পাচ্ছি না, ধরো পুজো পার্বণ বা কিছু। এখন তো সব কিছুই শেষ, বছরের শেষ টাইম, তো সে কারণের জন্য কিছুই এখন অবশিষ্ট নেই। ক্রিসমাস, তারপর তো যাই হোক, বাদ দাও। তো সে কারণের জন্য আমি আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে আমি স্কুল যাইনি, তো সে কারণের জন্যই আজকে মা আমাকে বললো যে তুই একটু বৃহস্পতিবারের পুজোটা করে দে, কারণ মায়ের অনেক কাজ ছিল। তো সে কারণের জন্য মা বললো যে আজকে তুই বৃহস্পতিবারের পুজোটা করে দে। লক্ষ্মী পুজো আজকে হবে, তো বৃহস্পতিবারে। তো সে কারণের জন্য চললো। আমার না মানে স্পেশালি এই বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো যেটা হয় সেটা করতে খুব ভালো লাগে। কেন? কারণ ওই ঘট আঁকতে হয়, তো এরকম খুব ভালো লাগে। তো চলো, তোমাদের সাথেও ভাবলাম যে চলো আমি একটু ছোটোখাটো করে শেয়ার করে নিই। আর আমি আজ বেশি কথা বলবো না। কয়েকটা ফুল ফুটেছে নয়নতারা, তো চলো সেগুলোকে তুলে নিই, তারপরে পুজো করি। অনেক কাজ আছে, দেরিও হয়ে গেছে, প্রায় 12টা মতন বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি করে নিই, তারপর তোমাদের সাথে আসছি। তো এই যে এখানে ফুল ফুটেছে, আমি হাতেই তুলে নেব, আর পাত্র আনিনি কোনো। একটা ফুল থাক এখানে, একটা ফুল রেখে দিয়েছি, এই কটা ফুল তুলেছি। চলো এবার ঘরে যাই। বন্ধুরা, এখানে দেখো ফুল সাজিয়ে নিয়েছি। এখানে এই দুটো মালা রয়েছে, আর এখানে ফুল রয়েছে কয়েকটা কুচো ফুল, আর দুটো জবা ফুল রয়েছে। তো একটা মালা লক্ষ্মী মাকে পরাবো, মানে লক্ষ্মী গণেশ একসঙ্গে, আর একটা ভোলেনাথকে পরাবো। আর এখানে দেখো এই যে এখানে ওই লক্ষ্মী মায়ের ঘট পাতার জন্য এই সমস্ত রয়েছে। তো চলো একেবারে সাজিয়ে নিই, সাজানোর পর তোমাদের সাথে আবার আসছি। আর দিকে গোপালকেও সাজিয়ে দিয়েছি, তো সেটা তো আমাদের দেখাবো। এই ফুলগুলো আগে দিয়ে নিই সবাইকে, তারপরে আসছি। বন্ধুরা, প্রায় অনেকক্ষণ পরে এলাম, এতক্ষণ গলা ধরে গেছে, এতক্ষণ পুজো করছিলাম। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই যে কীরকম করে মা লক্ষ্মীকে সাজিয়েছি আর গোপালকে সাজিয়েছি। চলো প্রথমে দেখো এখানে আরতিটা একটু দেখে নাও। মা লক্ষ্মীকে এভাবেই সাজিয়েছি। বাবা ভোলেনাথকে এখানে দেখো ওম লিখে দিয়েছি। কেমন লাগছে বাবা ভোলেনাথকে অবশ্যই জানাবে। এখানে বড় মাকে একটা জবা ফুল দিয়ে দিয়েছি। দেখো এখানে গুবলুকে সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এখানে খাবার দিয়ে দিয়েছি, সবাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো দেখতেই পেলে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের সাজানোগুলো কেমন লাগলো। আমি সচরাচর মানে খুব বেশি পরিমাণে পুজো করি না, ওই মাসে প্রায় একদিন দুদিন করি। তো এভাবেই করলাম। তো তোমরা জানিও। আবার এখন ওই পুজো তো শেষ, তো তারপরে সন্ধেবেলায় ওই আমি একটু বাইরে যাব, তোমাদেরকে তখন দেখাবো। তোমাদের সাথে আবার পরে আসবো, এখন আমি ব্লগ শেষ করছি না, আবার পরে তোমাদের সাথে এসে দেখাবে, ঠিক আছে? আর আমার গলাটা আজকে একটু ধরা ধরা, ভীষণ পরিমাণে মানে কাশি হয়েছিল, কাশিটা তাও একটু কমেছে, সর্দিটা এখনও রয়েছে। তো চলো আবার পরে আসবো। আজকে বলছি এখনের মতন টাটা। আমি ভাবলাম যে আজকে যখন একটা বড় ব্লগ করছি, তো সেখানে তোমাদেরকে কি কি খাবার দুপুরবেলা খাচ্ছি সেটা একটু দেখিয়ে দিই। তো এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা রয়েছে, উচ্ছে আলু সিদ্ধ আছে, ধনেপাতা দিয়ে এখানে মুসুর ডাল আছে, এখানে রয়েছে এটা হচ্ছে লাউ আলু দিয়ে কিছু তরকারি একটা, তো লাউ, আর এখানে রয়েছে হচ্ছে গরম গরম ডিম ভাজা। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। বন্ধুরা, এখন কটা বাজে বলছি, এখন 7:30 বাজে। প্রায় অনেকক্ষণ পর এলাম, সেই এসেছিলাম তখন কটা 2:30 মতন বাজে।
ভেবেছিলাম একটু বাইরে বেরোবো, কিন্তু আর আমি বেরোইনি, মা বেরিয়েছিল, আমি আর বেরোইনি, আমার ভালো লাগছিল না। আর হচ্ছে যে এখন সন্ধেবেলায় মা যে বেরিয়েছিল না, তো তখন মা সিঙ্গারা নিয়ে এসেছে। তো চলো তোমাদেরকে দেখাই একটু কী খাচ্ছি না খাচ্ছি। এখানে এই যে রয়েছে একটা মিষ্টি সিঙ্গারা দিলকুশ, এই দুটো আবার ভেবে না যে সন্ধ্যাবেলা কেন খাচ্ছে, কারণ এটা হচ্ছে গুবলুর মানে গোপালের প্রসাদ। তো সন্ধ্যে দেওয়ার সময় গোপালকে তো খেতে দিয়েছি, এখনও শুয়ে পড়েছে, তো এই দুটো ওকে প্রসাদ দেওয়া হয়েছিল। এইটাও নিয়ে আসা হয়েছিলো যে আমরা সিঙ্গারা খাবো, ওইটা খাব, তো এই জন্য নিয়ে এসেছিলো মা। আর এখানে দেখো এই যে মুড়ি রয়েছে, আর এখানে দেখো এই যে ধোঁয়া উঠছে, গরম গরম চা। চলো খেয়ে নিয়ে এগুলো। এবারে হচ্ছে আমাকে পড়তে বসতে হবে, কারণ পরের সপ্তাহ থেকে আমার এক্সাম স্টার্ট হবে। তখন কতদিন মানে এই যে বই খাতা, তখন কতটা ভিডিও দিতে হবে জানি না, তো যাই করি তোমাদের সাথে একটু শেয়ার করবো। আবার ভালোভাবে যদি বলো তাহলে সেটা পরীক্ষার পর আসবে, ঠিক আছে? তো চলো, রাত্রিবেলা কি রান্না হয় না হয় সেটা তোমাদের দেখিয়ে তারপর রাত্রিবেলা ব্লগ শেষ করবো। এখন বাজে ওই 10:30টার মতন, তো এখন এই যে তড়কা হয়ে গেছে, তরকারিটা খুব সুন্দর হয়েছে দেখো। আর এখানে রয়েছে দেখো গরম গরম রুটি। হ্যালো বন্ধুরা, এই যে পিঙ্ক পিঙ্ক দেখছো, এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট, ঠিক আছে? ব্ল্যাঙ্কেট ভিতরে ঢুকে গেছি, ধরো বাইরে এসে কথা বলছি। সো বন্ধুরা, এত আমার ঠান্ডা লাগছে, আমি পুরো একদম গাটা সব কিছু চাপা দিয়ে দিয়েছি, কি ঠান্ডা লাগছে। আর আমি না একটু পাখা চালাবো, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার পাখা না চালালে ঘুম আসে না। তো এটা এটা শুধু যে এটা শুধু যে আমারই হয় এটা আমি জানি না আর কারো হয় কি না। তো পাখাটা চালাবো, মানে একটু পরে ঘুমিয়ে পড়বো, তখন পাখাটা বন্ধ করে দেবো। এবার আমার মায়ের রিয়াকশানটা আমি দেখবো, ঠিক আছে? মা দেখলেই কাইকাই করবে, এখন মা ওই বাথরুমে গেছে, আসলেই কাইকাই শুরু করে দেবে, তুই পাখা চালিয়েছিস, তারা পাখাটা চালাই। বাবা, এই দেখো একদম হালকা করে চালিয়েছি, কত এই 3 চালিয়েছি, তো পাখা চালিয়েছি। এবার মা আসার অপেক্ষা করি, তাও দেখো তোমরা আসছে। বাবু তুই পাখা চালিয়েছিস? এই ঠান্ডাতে বাবু পাখা চালাস না, বন্ধ কর। সেম কেস, এরা পাখা চালাতে নেই ঠান্ডা বাবা। প্রতিদিন এই দিয়ে আমার সাথে মায়ের ঝগড়া, পাখা চালাতে দেয় না। তো যাই হোক, তোমরা একটু মজা করলাম, আমি তাও চালাবো, ঝগড়া করে হলো। দাঁড়িয়ে আছে এখানে, পাখা বন্ধ করে দিয়ে, তো পাখাটা পুরো বন্ধ করে দিল, কোনো মানে আছে? তো চলো, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখছি। কাশির সঙ্গে আমার ভিডিওটা শেষ করছি, সমাপ্ত করছি। আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকের মতো এই পর্যন্ত, আমার মুখটাকে একটু ইগনোর করো, ঠিক আছে? আমি খোপা টঙে চুল তুলে নিয়েছি, ঠিক আছে? তো চলো, টাটা, গুড নাইট সবাইকে। কালকে ভিডিওটা সকালে সবাই পেয়ে যাবে। বাই বাই।